হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা রয়েছে তোমাদের বালুরঘাট হাই স্কুল, তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো। কেমন? দেখো, একের দাগে কী বলেছে, বাংলায় অনুবাদ করো। প্রথম আয়ের দাগে দেখো কী বলেছে, এবং মুনিপ্রসাদাৎ অসৌ মুশিক ব্যাঘ্রীভূত নির্ভয়ং বনং বিচরতি স্ম। অর্থাৎ এই রকম মুনির অনুগ্রহে ওই মুশিক বাঘ হয়ে নির্ভয়ে বনে বিচরণ করছিল। এরপর টুয়াইতে দেখো, টুয়াইতে কী বলেছে, দক্ষিণাস্যাং দিশি উর্মিমুখর বিশাল সাগর মাতু পদৌ প্রক্ষালয়তি। অর্থাৎ দক্ষিণ দিকে তরঙ্গ মুখর বিশাল সাগর মায়ের বা মাতার পদযুগল ধুয়ে দিচ্ছে। কেমন? এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। প্রথমে দেখো আয়ের দাগে বলেছে নিকষাগত্য, একে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে, নিকষা যুক্ত আগত্য। এরপর টুয়াইতে রয়েছে হরিদ্রাবপি, একে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে, হরিদ্রৌ যুক্ত ওপি, হরিদ্রাবপি। এরপর থ্রিয়াইতে রয়েছে তন্নাম, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে তৎ যুক্ত নাম, তন্নাম। এরপর আমরা চলে আসবো তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, প্রত্যয় নির্ণয় করো যে কোনো চারটি। প্রথমে কি রয়েছে আয়ের দাগে, আগম্য, আগম্য থেকে কি হবে, আ পূর্বক গম ধাতু লব প্রত্যয়, আগম্য। এরপর টুয়াইতে রয়েছে পঠিতবান, পঠিতবান থেকে কি হবে, পট ধাতু যুক্ত তবতু প্রত্যয়, পঠিতবান। এরপর থ্রিয়াইতে রয়েছে দৃষ্ট, দৃশ ধাতু যুক্ত ত প্রত্যয়, দৃষ্ট। এরপর আইভিতে রয়েছে শ্রুতবতী, তাহলে শ্রুতবতীকে প্রত্যয় করলে কী হবে, শ্রু ধাতু যুক্ত তবতু প্রত্যয়, শ্রুতবতী। এরপরে ভি এর দাগে রয়েছে কৃত্তা, কৃ ধাতু যুক্ত তাচ প্রত্যয়, কৃত্তা। এরপর ভি আইতে রয়েছে আদায়, আ পূর্বক দা ধাতু লব প্রত্যয়, আদায়। এরপরে ভি টু আইতে রয়েছে স্নাতুম, স্না ধাতু যুক্ত তুমুন প্রত্যয়, স্নাতুম। এরপর আমরা চলে আসবো চারের দাগে। দেখো, চারের দাগে কী বলেছে, কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো তিনটি। প্রথম আয়ের দাগে দেখো কী বলেছে, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেষুর তলায় দাগ রয়েছে, এটা হবে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপর টুয়াইতে রয়েছে রুদত পুত্রস্য পিতা জগাম, পুত্রস্বর তলায় দাগ রয়েছে, তাই এটা হবে অনাদরে ষষ্ঠী বিভক্তি। এরপর থ্রিয়াইতে রয়েছে ধনাৎ বিদ্যা গরীয়সী, ধনাতের তলায় দাগ রয়েছে, এটা হবে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি। এরপর আইভিতে রয়েছে সংস্কৃতে নিপুণ, এখানে সংস্কৃতের তলায় দাগ রয়েছে, তাই এটা হবে নিপুণ শব্দযোগে সপ্তমী বিভক্তি। এরপরে ভি এর দাগে রয়েছে ছাত্র উপাধ্যায়াত বেদান অধীতে, উপাধ্যায়াতের তলায় দাগ রয়েছে, তাই এটা হবে আখ্যাত উপযোগে পঞ্চমী বিভক্তি। কেমন? এরপরে চলে আসবো আমরা পাঁচের দাগে। দেখো, পাঁচের দাগে কী বলেছে, অব্যয় পদ দিয়ে বাক্য রচনা করো যে কোনো দুটি। প্রথমে আয়ের দাগে রয়েছে স্ব কথার অর্থ হচ্ছে আগামীকাল, তাহলে অব্যয় পদ দিয়ে একটি বাক্য কী লিখতে পারি, মজ্জং বা মে পিতা আগমিষ্যতি। এরপর টুয়াইতে রয়েছে অচিরেণ, অচিরেণ কথার অর্থ হচ্ছে হঠাৎ, তাহলে অচিরেণ দিয়ে কী বাক্য লিখতে পারি, অচিরেণ তস্য মৃত্যু অভবৎ। এরপর থ্রিয়াইতে রয়েছে নিকষা, নিকষা কথার অর্থ হচ্ছে নিকটে, নিকষা দিয়ে বাক্য কী লিখব, গৃহং নিকষা নদী বর্ততে। এরপরে চলে আসবো আমরা ছয়ের দাগে। দেখো, ছয়ের দাগে কী বলেছে, শব্দরূপ ও ধাতুরূপগুলি লেখো যে কোনো ছটি। প্রথম দেখো আয়ের দাগে বলেছে পথিন শব্দের সপ্তমীর এক বচন হবে পথি, প থয় হর্ষই। এরপর টুয়াইতে বলেছে দিশ শব্দের তৃতীয়ার বহুবচন হবে দিগ্ভি, দয় হর্ষই, গ হসন্ত, ভয় হর্ষই, বিসর্গ। এরপর থ্রিয়াইতে বলেছে যুষ্মৎ শব্দের চতুর্থীর এক বচন হবে তুভ্যম, তয় হর্ষৌ, ভয় জফলা, ম হসন্ত, তুভ্যম, বা তার বিকল্প রূপ হতে পারে তে, তয়কার। এরপরে আইভিতে বলেছে অদস শব্দের দ্বিতীয়ার বহুবচন হবে অমু, অ ময় দীর্ঘ, বিসর্গ। এরপর ভি এর দাগে বলেছে ইদম শব্দের স্ত্রীলিঙ্গে পঞ্চমীর দ্বিবচন হবে আভ্যাম, আ ভয় জফলা আকার, ম হসন্ত, আভ্যাম। এরপরে ভিআইতে বলেছে পঠ ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন হবে অপঠন, অ প ঠ দন্তেন হসন্ত। এরপরে ভি টুয়াইতে বলেছে ক্রি ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন হবে কুরু, কয় হর্ষৌ, রয় হর্ষৌ। এরপর ভি থ্রিয়াইতে বলেছে লভ ধাতুর বিধিলিং উত্তম পুরুষ এক বচন হবে লভেয়, ল ভয়কার অন্তস্তয়, লভেয়। এরপরে আইএক্সে বলেছে ইস ধাতুর
লট উত্তম পুরুষ বহুবচন হবে ইচ্ছাম, হর্ষই চয় ছয় আকার ম বিসর্গ। ওকে, এরপর আমরা চলে আসবো 7 দাগে। দেখো 7 দাগে কী বলেছে, অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। প্রথমে আয়ের দাগে রয়েছে ছাত্র জীবনম এবং টুয়াইতে রয়েছে শারদোৎসব। তোমাদের কারোর যদি এই অনুচ্ছেদ রচনাগুলো লেগে থাকে বা খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবে, আমি উত্তর লিখে দেওয়ার চেষ্টা করব। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 2 বালুরঘাট হাই স্কুলের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।